মানব নিয়ে করতে হবে। আমরা যদি যতটুকু হয়েছি এটাকে আমাদেরকে দায়িত্বটা কে দিয়েছি? আমরা যদি জনগণের মালিকানার কথা বলেছি, তো জনগণের মালিকানা যদি হয়ে থাকে আমরা বসে বসে বাংলাদেশের আগামী নির্বাচনে আমাদেরকে আমাদের ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে। আজকে যদি আমরা সবাই না দিয়েছি সহজ পথ হচ্ছে এটা আপনাদের পক্ষ থেকে করেছি, আমাদের বিষয়টা আমরা পরিষ্কার করেছি, নিয়ে গেছি এবং যাবো, কিন্তু তার বাইরে গিয়ে যে এক্সারসাইজ চলছে এই এক্সারসাইজের মাধ্যমে লাভের কি ক্ষতি বেশি হচ্ছে আমাদের বিবেচনা করতে হবে। জাতিকে কি আমরা কনফিউজ করছি, পরিষ্কার কথা আপনি ম্যান্ডেট নিয়ে সরকারে আসেন, পাস করে আপনি কথা বলছেন, এখন আপনার কমিশন বাইরে গিয়ে আমার নতুন নতুন জাতিকে বিভক্ত করবে। আমি যারা বলেছি এই সমস্ত দেশ এই অভ্যুত্থান পরবর্তী সময় এই প্রক্রিয়াতে ঢুকছে, এই চক্রের মধ্যে যারা করেছে সেই সমস্ত দেশ আজকে আগে নির্বাচনের মাধ্যমে নির্বাচন ডেমোক্রেটিক দেশে ফিরিয়ে আনি, দেশের অনুপস্থিতিতে আছে বাংলাদেশে আমরা ডেমোক্রেটিক অর্ডার ফিরিয়ে আনার পরে প্রত্যেকটি দলের সংসদের ভিতরে এবং জনসৃষ্টি করতে পারবে। এটাই তো গণতন্ত্র। আপনি জনসৃষ্টি করে আপনার দাবিটা প্রতিষ্ঠিত করবেন। জনসৃষ্টি না করে আপনি আমি বলছিলাম আছে প্রত্যেকটা দলের উচিত আগামীর যারা ভোটার হয়েছে বাংলাদেশে যারা চাকরি বাকরি পাচ্ছে না, মহিলাদের আমরা বলেছি 18 মাসে 1 কোটি লোককে দেবো, আমি বলবো আমরা কোটি লোকের চাকরি 18 মাস দেবো, এই কাজগুলো হোমওয়ার্ক করে সব কিছু শেষ করে
কোন সেক্টরে কত চাকরি হবে সেটা জনগণের সামনে এক কোটি চাকরি আমরা কিভাবে দেবো এই কাজগুলো করেছি। আমরা বাংলাদেশের জনগণের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা সিদ্ধান্ত নিয়েছি। এই জনগণের প্রাথমিক শিক্ষা সেবা কিভাবে এটার অর্থনৈতিক যে কার্যকরভাবে কিভাবে করবো সেটা প্রমাণ করেছি, প্রত্যেকটি নাগরিককে আমরা বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা ইনশাআল্লাহ বাংলাদেশের অর্থনীতি যে বিপর্যয় হচ্ছে সেখান থেকে বের হওয়ার জন্য আমাদের আমাদের বিনিয়োগ কিভাবে হবে, কৃষি বিনিয়োগ কি হবে, বিদেশ বিনিয়োগ কিভাবে হবে, এটা আমরা বিভিন্ন স্টেক দেশের বাইরে সম্পূর্ণ কারণ আপনি ক্ষমতায় নির্বাচিত করে ওই দিকে যদি আপনি কাজ শুরু করেন কম সময়ের মধ্যে আপনাকে ডে ওয়ান থেকে